শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেননি, তিনি এসেছিলেন বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নির্ধারণ করতে। বিকেলে শহীদ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বলেন, ওসমান হাদি কোনোদিন চাইতেন না অযোগ্য ব্যক্তি নির্বাচনে অংশ নেবে। বলেন, দেশের রাজনীতি নির্ধারক হতেই ওসমান হাদি জন্মেছিলেন। হাদির বক্তব্য শুনলেই তিনি কি বলতে চেয়েছেন তা সাধারণ ভোটাররা বুঝতে পারবেন। হাদির নাম বা ইমেজকে ব্যবহার করে কাউকে ভোট করতে দেবে না ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার প্রক্রিয়া শুরু হলে যারা হাদির বিরোধিতা করত তাদের নাম প্রকাশ করা হবে বলে জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। এ সময় খুনিদের বিচারের আওতায় আনতে না পারার জন্য সরকারকে দায়ী করে ইনকিলাব মঞ্চের কর্মীরা বলেন, খুনিদের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি, যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে, আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ।